ওবিসি বঞ্চনা নিরসনে মালদহে ডিএম অফিসে পিআইপির ডেপুটেশন উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে আজ মালদহ জেলা শাসকের কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ ডেপুটেশন প্রদান করে পিআইবি। রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন সাহেব নিজে উপস্থিত থেকে জনপ্রতিনিধিদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। পিআইবির অভিযোগ, নতুন ওবিসি তালিকায় প্রকৃত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নাম বাদ পড়েছে, অন্যদিকে তুলনামূলকভাবে এগিয়ে থাকা শ্রেণী সংরক্ষণের সুবিধা পাচ্ছে। ফলে শিক্ষা এবং চাকরির ক্ষেত্রে প্রকৃতি বঞ্চনার শিকারদের ক্ষোভ বাড়ছে। ডেপুটেশনে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল শামসুল হক, অধ্যাপক কাউসার আনসার। হ্যাঁ দাদা, আপনারা মালদা ডিএম বিল্ডিংয়ের সামনের দিকে এসেছেন কি উদ্দেশ্যে? দাদা একটু আপনার নাম। আমি রফিকুল আলম, একজন শিক্ষক। আমরা এখানে এসেছি মাননীয় মন্ত্রী তাজামুল হোসেন পশ্চিমবঙ্গ সরকারের কাছে একটি ডেপুটেশন দেওয়ার জন্য। আমরা জানি 2011 সালের যে সেন্সাস, সেই অনুযায়ী পশ্চিমবঙ্গে মুসলিম জনসংখ্যা 27%। এই 2025 সালে সেটা আনুমানিক 30 থেকে 33% হবে। আমাদের ইতিমধ্যে 10% সংরক্ষণ দেওয়া হয়েছিল এবং সেই সংরক্ষণের সুবিধাটা আমরা ভোগ করছিলাম কয়েক বছর যাবত। অজ্ঞাত কারণে সেটাকে একটা নষ্ট করে দেওয়ার একটা চক্রান্ত আর কি হচ্ছে বিভিন্নভাবে। আমরা চাই জনসংখ্যার পরিপ্রেক্ষিতে সমানুপাতিক হারে আমাদের মুসলিমদের সংরক্ষণ দেওয়া হোক এবং যে লিস্টটিকে বাতিল করে নতুন লিস্টে অন্যান্য সম্প্রদায়ের 60 থেকে 65 লক্ষ মানুষকে ঢোকানো হয়েছে, সেটাকে বাতিল করে মুসলিম সম্প্রদায় আমরা জানি পিছিয়ে পড়া বিভিন্ন দিক থেকে, অর্থনৈতিক সামাজিক দিক থেকে, সেই পিছিয়ে পড়া মুসলিম জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটি হচ্ছে একটি সরকারি। বাবু, আপনার নাম কি? আপনারা কি উদ্দেশ্যে এখানে এসেছেন? আমি ডক্টর মোহাম্মদ শামসুল হক। এখানে একটি বিশেষ উদ্দেশ্যে আমাদের মাননীয় মন্ত্রী তাজামুল হোসেন সাহেবের সঙ্গে দেখা করার জন্য এসেছি। তাজামুল হক সাহেবের সঙ্গে দেখা করার জন্য এসেছি। তিনি আমাদের মুসলিম সম্প্রদায়ের মধ্যে বেশিরভাগই বিভিন্ন যে জাতপাত বা সম্প্রদায় আছে, আমাদের যদিও ইসলাম ধর্মের সম্প্রদায়ের জাতপাতের কোনো ব্যাপার নেই, তবুও কিন্তু সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে তারা পিছিয়ে পড়া বলে তারা সেই একটু সংরক্ষণের আওতায় থাকা দরকার। সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে সারা ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গেও এসসি, ওবিসি, এসসি, এসটি এদের যেমন সংরক্ষণ রয়েছে, ওবিসিদেরও সংরক্ষণ রয়েছে। সেই থেকে আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু এখানে আগে থেকেই একটা সংরক্ষণের ব্যবস্থা ছিল ওবিসি